কারণ দু ধরনের বাড়ির কথাকে কেন তুললাম, তার কারণ যখন বাড়ি তোলা হচ্ছে তো কোন ধরনের বাড়ি তুলছি সেটা কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে ওরা ফুটিংয়ের উপরে, পেডেস্টালের উপরে কলমের যে অংশটা থাকে অর্থাৎ টাই বিম আর ফুটিং, আমি তীরচিহ্ন দিয়ে দেখাচ্ছি, টাই বিম আর ফুটিংয়ের মাঝখানে কলমটাকে কোনো না কোনো জায়গায় কেটে ফেলছে। কেটে কি করছে, ওরা রড ফট বার করে ওটাকে আলাদা করে দিচ্ছে। অর্থাৎ পায়ের পাতাটা, আমরা যদি দাঁড়িয়ে থাকি, আমাদের মানুষের শরীরের পায়ের পাতাগুলোকে যদি কেটে দেওয়া হয়, ভেবে দেখুন যে আগের মতো মানে আমরা সবল থাকতে পারবো, সেটা বুঝতে হবে। তো ওরা ওটাই করে ম্যাক্সিমাম। এই কদিন আগে ভাইরাল হয়ে যায় যে বাড়িটা, ওরা ওখানে ওটাই করেছিল। তো ওরা কি করছে, কলমকে কেটে আলাদা করে দিয়ে বিল্ডিংটাকে নির্দিষ্ট যে হাইট, সেটা 5 ফুট হোক 10 ফুট হোক, সোজা তুলছে। এবার এখানে একটা কথা বলি, কিন্তু এখন ঘটনা হচ্ছে যে ব্যক্তি অসহায়, যার বিল্ডিংটা এমনি ওয়েস্টেজের খাতায়, যার বা দেখা যাচ্ছে রাস্তার ধারে নিচু জায়গায় জল ঢুকে যাচ্ছে, সেই ব্যক্তি কি করবে? অনেক দিন ধরেই আমাকে অনেকেই বলেছিলেন যে দাদা আপনি তো এত রকম ভিডিও বানাচ্ছেন, এই যে চারিদিকে আমরা বাড়িকে তুলছি, হাউস লিফটিং যেটা, এটার বিজ্ঞানসম্মতভাবে, আপনি তো একজন ইঞ্জিনিয়ার, আপনি বলুন যে এটার পিছনে সায়েন্সটা কী রয়েছে, বা এটা কতটা যুক্তিপূর্ণ, বা এটা করলে কি কি মানে চাপ আমাদের আসতে পারে। তো বিষয়টা নিয়ে ভাবলাম এটা সিরিয়াস বিষয়, কারণ আজকের দিনে তো অনেকেই এরকম বাইরে থেকে বা সেখান থেকে একটা টিমকে নিয়ে এসে তার সাথে যোগাযোগ করে ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় দেখছে যে এরা করছে, ওদেরকে ফোন নাম্বার থেকে ফোন করে ডেকে নিয়ে করে নিচ্ছে। এখন ঘটনা হচ্ছে, দেখুন প্রথমে আপনাদেরকে একটা কথা বলি, আজ থেকে 40-50 বছর আগে যেসব বাড়ি হয়ে গেছে, সেই সব বাড়ি ম্যাক্সিমামই দেখা গেছে 60-70% লোড বিয়ারিং বাড়ি। অর্থাৎ লোড বিয়ারিং বাড়ি মানে কি, ঠিক যেমন আমার পিছনে ছবিগুলো দেখছেন, ইটের ভিতের বাড়ি, নিচে ধরুন 30, 25, 20, 15, 10 এরকম একটা ভিত ছিল, সেই ভিতের উপরে আপনার বাড়ি দাঁড়িয়ে থাকতো। তারপর মাঝখানে মেঝে লেভেল বা গ্রাউন্ড লেভেলে কেউ টাই বিম দিয়েছে, কেউ দেয়নি, তো তারপর 10 ইঞ্চি সোজা উঠে গেছে, একতলা দুতলা এরকম দাঁড়িয়ে আছে। কিন্তু এখনকার দিনে মানে সেই 50 বছর পর থেকেই বেশিরভাগ বাড়ি, 60, 70, 80% বাড়ি কিন্তু ফ্রেম স্ট্রাকচারে হতে আরম্ভ করলো। অর্থাৎ চারিদিকে কলম, আর তারপর টাই বিম, আর নিচে কলমের নিচে আছে ফুটিং, যেমন এই ছবিটা দেখছেন ফুটিংটা। তার মানে আগে আপনি বুঝুন যে যখন আমরা ফ্রেম স্ট্রাকচারের বাড়ির কথা বলছি, কারণ দু ধরনের বাড়ির কথাকে কেন তুললাম, তার কারণ যখন বাড়ি তোলা হচ্ছে তো কোন ধরনের বাড়ি তুলছি সেটা কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আমি যদি প্রথম পর্বে এটা বলি যে ফ্রেম স্ট্রাকচারের বাড়িটাকে যদি তোলা হয় তাহলে কী কী ক্ষতি হতে পারে আগে জানা যায়। প্রথম কথা, যারা লিফটিং করে তাদের মানে কাজটা কি, ফ্রেম স্ট্রাকচারের বাড়ির অ্যাডভান্টেজ একটা কি, যে জ্যাক লাগিয়ে যদি টোটালটাকে আমি তুলি একই সাথে, তাহলে গোটা বাড়িটা অন্য কোনো দেয়ালে ক্র্যাক আসার সম্ভাবনা অত্যন্ত কম, এবং টাই বিমের নিচে থেকে বিল্ডিংটাকে অনায়াসে তুলে দেওয়া যায়। কিন্তু সমস্যাটা কি, এটা যেমন অ্যাডভান্টেজ, সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে ওরা যারা বিল্ডিং তুলছে তারা কিন্তু ওই ফুটিংগুলো, অর্থাৎ যে নিচে যে 4x4 বা 5x5-এর যে ফুটিং, পাদানিটা করা আছে, পায়ের পাতাটা, ওটাকে সমেত ওরা কি তুলে তার নিচে কি আরও কিছু করছে? না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে ওরা ফুটিংয়ের উপরে, পেডেস্টালের উপরে কলমের যে অংশটা থাকে অর্থাৎ টাই বিম আর ফুটিং, আমি তীরচিহ্ন দিয়ে দেখাচ্ছি, টাই বিম আর ফুটিংয়ের মাঝখানে কলমটাকে কোনো না কোনো জায়গায় কেটে ফেলছে। কেটে কি করছে, ওরা রড ফট বার করে ওটাকে আলাদা করে দিচ্ছে। অর্থাৎ পায়ের পাতাটা, আমরা যদি দাঁড়িয়ে থাকি, আমাদের মানুষের শরীরের পায়ের পাতাগুলোকে যদি কেটে দেওয়া হয়, ভেবে দেখুন পায়ের পাতা কেটে দেওয়ার পর আমাদের যদি শরীরে হাড় জুড়ে, মাংস জুড়ে, তারপর আবার পায়ের পাতাটা লাগিয়ে আমাকে মানে আমি ধরুন বেঁটে লোক, আমাকে লম্বা করা হবে, পায়ের পাতাগুলো প্রথমে কেটে বাদ দিয়ে দেওয়া হলো অপারেশন করে, তারপর হাড় জুড়ে আবার মাংস জুড়ে পায়ের পাতা লাগানো হলো, তাহলে কি সেই আগের মতো মানে আমরা সবল থাকতে পারবো, সেটা বুঝতে হবে। তো ওরা ওটাই করে ম্যাক্সিমাম। এই কদিন আগে ভাইরাল হয়ে যায় যে বাড়িটা, ওরা ওখানে ওটাই করেছিল। তো ওরা কি করছে, কলমকে কেটে আলাদা করে দিয়ে বিল্ডিংটাকে নির্দিষ্ট যে হাইট, সেটা 5 ফুট হোক 10 ফুট হোক, সোজা তুলছে। এবার এখানে একটা কথা বলি, 2 ফুট 3 ফুট যারা তুলছেন, সেক্ষেত্রে তবুও আমি বুঝলাম যে 2 ফুট তুলছেন, কলমটাকে কেটে দিয়েছেন, আবার জুড়ে দিয়েছেন, এটা তো ভুল বটেই, কিন্তু এটাকে আমি যদি অ্যাকসেপ্ট করে নিই যে ঠিক আছে, আপনি কলম তুলেছেন, আপনি 2 ফুট তুলেছেন, ইট গেঁথে হাইট করে দিয়েছেন, আবার কলমগুলো জুড়ে দিয়েছেন, আমি মেনে নিলাম। কিন্তু আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম, ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। যে বিল্ডিংটা ভাইরাল হয়েছিল, এই বিল্ডিংটায় 14 ফুট 13 ফুট 12 ফুট 15 ফুট তোলার যে কথা উঠছে, আমরা কি জানি যে একটা কলমকে যদি মোর দ্যান 10 ফিট 12 ফিট লম্বা করে তুলে দেওয়া হয়,
তাতে কি আসবে, বাকলিং আসবে, মানে মুচকে যাবে। তাই জন্যই তো আমরা প্রতি ফ্লোরে টাই বিম দিই। কীরকম বুঝতে পারলেন না? মেঝেতে একটা প্লিন্থ বিম থাকে, সেটাও এক ধরনের টাই বিম। ছাদের নিচে একটা বিম থাকে যেটাকে আমরা ওয়াল বিম বলি, সেটাও এক ধরনের টাই বিম। আবার দুতলার ছাদের নিচে একটা বিম থাকে, সেটাও এক ধরনের টাই বিম। তো বারে বারে প্রতিটা ফ্লোরে আমরা বিম কেন দিই? যাতে একটা কলম প্রত্যেকটা পার্টে ডিভাইড হতে থাকে বিমের মাধ্যমে। বিম আমি যদি একটা নর্মাল ফ্রেম স্ট্রাকচারের ছবি দেখাই যেটাতে কোনো দেয়াল গাঁথা হয়নি, দেখতে পাচ্ছেন যে একটা করে কলম উঠছে, স্ল্যাব হচ্ছে, বিম হচ্ছে, স্ল্যাব হচ্ছে, আবার কলম উঠছে, মানে কি পার্ট হচ্ছে। এবার ভেবে দেখুন, যে ব্যক্তি 14 ফুট কলমটা তুলে দিল, সেই কলমটার কোনো ক্ষমতা নেই, সেটা শুধু লোক দেখানো কলম। তার মানে সেই কলমটা 14 ফুট উঠে তার মধ্যে কোনো বিমই নেই, তাহলে সেটা শুধুমাত্র গাঁথনিতে আছে। তাহলে ওই বাড়িটা কি আর কলম স্ট্রাকচারের বাড়ি হলো? তার মানে যতটা পর্যন্ত বাড়িটা উঠলো ততটা পর্যন্ত লোডটা কিন্তু কলম দিয়ে চালাচ্ছে না, ততটা পর্যন্ত কিন্তু লোড বিয়ারিং, অর্থাৎ চারিদিকে যে গাঁথনি করা হয়েছে মাঝে ধারে, সেই লোড বিয়ারিং অর্থাৎ ইটের উপর কিন্তু লোডটা থাকছে। কলমটা নিয়ম রক্ষা, লোক দেখানো জুড়ে দেওয়া হচ্ছে। এটা নিয়ে এত বড় বড় সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার কেউ কিছু বলেনি। আমি ইঞ্জিনিয়ার কিংসুক কুমার কনস্ট্রাকশন টোটালি বলে দিচ্ছি, এটা একটা আনসায়েন্টিফিক এবং টেকনিক্যালি রং একটা ব্যাপার। কিন্তু এখন ঘটনা হচ্ছে, যে ব্যক্তি অসহায়, যার বিল্ডিংটা এমনি ওয়েস্টেজের খাতায়, যার বা দেখা যাচ্ছে রাস্তার ধারে নিচু জায়গায় জল ঢুকে যাচ্ছে, সেই ব্যক্তি কি করবে সেটা জানার জন্য ভিডিওর শেষ পার্টটা রয়েছে। তো আগে টেকনিক্যাল ব্যাপারটা বুঝি। অনেকে মনে করছেন যে আমার তো 1 ফুট উঁচু আছে, আর একটু বেশি উঁচু করব, তার হয়তো চলে যাচ্ছে, অতটাও প্রয়োজন নেই। সেও কিন্তু এই সিদ্ধান্তটা নিতে যাচ্ছে, তাকে বলবো দাঁড়িয়ে যান, এই ভিডিওটা একটু মন দিয়ে দেখুন। কারণ আপনি হয়তো এই ভিডিওটা দেখার পর আপনার সিদ্ধান্ত বদল করতে পারেন। তাহলে ফ্রেম স্ট্রাকচারে কিন্তু মা বাপ থাকছে না। তাই যাদের বিল্ডিংয়ের হাইট একটু কম রয়েছে কিন্তু চলে যাবে আরও 20টা বছর, তারা এই মুহূর্তেই ওই সিদ্ধান্তটা নিতে যাবেন না। লাক্সারি লোকের দেখে পাশের ব্যক্তি মানে তার কি অবস্থা, তার জল ঢুকে যায়, সে থাকতে পারে না, খাটের তলায় জল, আলমারির তলায় জল, তার জন্য করছে বলে আপনি করতে যাবেন না। তাহলে ফ্রেম স্ট্রাকচারের বাড়ির ফ্রেমের কিন্তু 12টা বাজি ওরা ছেড়ে দেয়। প্রথম কথা, বাড়িটা হয়ে যায় লোড বিয়ারিংয়ের মতো। এবার যদি এই টপিক থেকে বেরিয়ে প্রথমে যেটা আমি আলাদা করেছিলাম যে 2 ধরনের বাড়ি, ফ্রেম আর হচ্ছে লোড বিয়ারিং বাড়িটাকে যদি ধরে নিলাম আমার 50 বছরের পুরনো একটা বাড়ি, বাড়ির আশেপাশে রাস্তা উঁচু হয়ে গেছে, জল ঢুকছে, এমতো অবস্থায় আপনি হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর যে কোনো জায়গা থেকে বা যে কোনো, আমি একটা জাস্ট উদাহরণ দিলাম, একটা টিমকে হায়ার করে এনে করতে যাচ্ছেন, আমি বলবো আপনি করতে পারেন। ওরা কি করে, জ্যাকের মাধ্যমে একইভাবে প্রত্যেকটা অংশকে ধীরে ধীরে মানে অনেকটা হয় না, একটা জিনিসকে আস্তে আস্তে তুললাম, নিচে কিছুটা গেঁথে আবার সেটাকে রেখে দিলাম, তাহলে কি হলো, ওটা লোড বিয়ারিং। কারণ ওখানে ভিতটাও লোড বিয়ারিং, বিল্ডিংটাও লোড বিয়ারিং। 2 ফুট, 1.5 ফুট, 3 ফুট পর্যন্ত তুলে দিয়ে আমি বলবো অ্যাজ এ ইঞ্জিনিয়ার খানিকটা সেফ, পুরোটা নয়, মোর দেন 60% to 70% আমি বলবো সেফ, কিন্তু মোর দেন 80% আমি বলতে পারবো না ওটা। তার মানে 70% বা 60% সেফ বলতে পারবো কখন, যদি ওটা লোড বিয়ারিং বাড়ি হয়, যদি ওটা 2 থেকে 3 ফুট তোলে। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এবার আপনারা আমাকে অনেকে প্রশ্ন করবেন, দাদা এই কিছুক্ষণ আগে আপনি বলছেন যে ফ্রেম স্ট্রাকচারে বাড়ি হলে চারিদিকে বিম থাকলে বিল্ডিংটা তোলার সুবিধা, আবার আপনি বলছেন লোড বিয়ারিং বাড়িতে সেফ, তাহলে আপনি তো আমাদেরকে কনফিউশনে ফেলে দিচ্ছেন মশাই। দেখুন, দুটো জিনিসকে আবার বোঝাই। লোড বিয়ারিং বাড়ি আপনি একদম ডাইরেক্ট বলছি, কোনো কনফিউশন নেই, লোড বিয়ারিং বাড়ি, জল ঢুকছে, মেঝের হাইট বাড়াতে চাইছেন 1.5 ফুট, 2 ফুট, 2.5 ফুট, 3 ফুট পর্যন্ত নির্দ্বিধায় বাড়ান, টেকনিক্যালি আস্তে আস্তে অসুবিধা হবে না। কিন্তু ফ্রেম স্ট্রাকচারের বাড়ি যদি ওরা ওরকমভাবে তুলে বাড়াতে চায়, তাহলে আপনাকে এটা বলে রাখি, ফ্রেম এলিমেন্টটা কিন্তু পুরোপুরি খারাপ হয়ে যাচ্ছে। অর্থাৎ লোডটা যে এসে পায়ের পাতায় চাড়াবে তার আগেই কিন্তু ওটা ভেঙে যাচ্ছে, মানে ওই কলমটা যেহেতু ওরা কেটে দিয়েছে, অর্থাৎ সেটা কিন্তু যার ফুটেজগুলো আপনারা দেখছেন। তো বোঝাতে পারছি, তাহলে ফ্রেম স্ট্রাকচারের যাদের বাড়ি, যাদের মনে হচ্ছে চলে যাবে, তারা কিন্তু এখন বাড়ি লিফটিং করতে যাবেন না। যাদের একদম জল ঢুকে যাচ্ছে, কোনো উপায় নেই, তারা
তারা কিন্তু লিফটিং করুন, লোড বিয়ারিং বাড়ির ক্ষেত্রে অনায়াসে করুন, 1.5 ফুট 2 ফুট তুলুন, কিন্তু ফ্রেম স্ট্রাকচারের বাড়ির ক্ষেত্রে তোলার আগে একবার ইঞ্জিনিয়ারকে সাইটে প্যারালালি রাখুন, একজন সিভিল ইঞ্জিনিয়ারকে প্যারালালি রাখুন, কারণ ওদের কাছে কোনো টেকনিক্যাল ইঞ্জিনিয়ার থাকে না। বেশিরভাগ কোম্পানি যারা এই সব কাজ করছে তারা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, ডিগ্রিধারী সার্টিফাইড ইঞ্জিনিয়ারকে নিয়ে চলছে না। আগে ইঞ্জিনিয়ারকে সাইটে ডেকে আনুন, তার সাথে আলোচনা করুন, তার সাথে ডিসকাস করে সেই ডিসিশনটা নিন, এটা হচ্ছে সবার শেষ কথা। এবার আমি যেটা বলেছিলাম ভিডিওর শেষ অংশে বলবো যে তাহলে এইগুলো হচ্ছে, অনেকে থাকছে, তাহলে করছে কেন? মেন ব্যাপার হচ্ছে ওই যে ভাইরাল হয়ে যাওয়া বাড়িটা যেটা আমার পিছনে বা সামনে দেখছেন বারবার, ওটা তো জলের মানে শেষ হয়ে গেছিলো, ওর থেকে তো রিটার্ন কিছু ছিল না, একটা টাকাও তো ওখান থেকে ফেরত আসছিল না। সেক্ষেত্রে ওকে মানে জলে ডুবে যাওয়াকে বাঁচিয়ে ফেরত আনা হলো, সেটা ঠিক আছে, যতদিন চলবে সেটাই আমার পাওয়া, কারণ আমাকে তো নতুন জায়গা কিনে নতুনভাবে বাড়ি করতে হলে একটা ইনভেস্ট করতে হতো। কিন্তু বিল্ডিংটা একটু রিস্কি থাকবে, ঝুঁকিপূর্ণ থাকবে, কারণ ভূমিকম্প হলে ওই বিল্ডিংয়ের কিন্তু কোনো মাভাব থাকবে না। এবার নর্মালি ধরুন আপনার জল ঢুকে যাচ্ছে, আপনি সবার প্রথমে এটা করতে পারেন যে ধরুন আমরা ঘরের হাইট 10.5 ফুট কি 11 ফুট আছে, আপনি 1-1.5 ফুট মেঝেটা ঢালাই মানে করে দিয়ে ঘরের হাইট 8 ফুট 9 ফুট পর্যন্ত, এমনি ফল সিলিং করলে অনেক শহর অঞ্চলে দেখেছি ঘরের হাইট 8 সাড়ে 8 পর্যন্ত আছে। আপনি মনে করলে মেঝের হাইট মানে বাড়িটাকে না তুলে 1-1.5 ফুট মেঝের উপরে ঢালাই করে দিয়ে এই অপশানটা নিতে পারেন। কিন্তু আপনার যদি দেয়ালে পিঠ থেকে যায়, আপনার কাছে 8 ফুট কি 9 ফুটেরই সিলিং হাইট অবশিষ্ট রয়েছে, আপনার কাছে তোলা ছাড়া কোনো উপায় নেই, তখন আপনি তুলবেন। এবং যদি আপনার জল ঢুকে যায়, আপনি বাস করতে পারছেন না সেই কন্ডিশানে, আদারওয়াইজ আমি ইঞ্জিনিয়ার কিংসুক কুমার এই ধরনের অবৈজ্ঞানিক কাজকে কখনোই সমর্থন করি না। অনেকেই মনে করে যে এই যে কিংসুক দা, কুমার দা, আপনারা আমাকে যে নামেই ডাকেন না কেন, এনার সাথে যোগাযোগ করবো কী করে, বা এই কুমার স্যারের সাথে যোগাযোগ করবো কী করে? আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওখানে লিখুন যে স্যারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই বা স্যারের সাথে কথা বলতে চাই। আমাদের টিমের তরফ থেকে একটা বারকোড পাঠানো হয়, সেখানে ন্যূনতম 100 টাকা একটা ফিজ নেওয়া হয় আমার সাথে সরাসরি আপনার সমস্যার বিষয়ে আলোচনা করার জন্য। সমস্যা বাড়ি নির্মাণের বিষয়ে বহু রকম হতে পারে, যারা সাধারণ মানুষ, যাদের মনে হচ্ছে যে পয়সা খরচা করতে পারবো না, বেশি টাকা লাগে ইঞ্জিনিয়ারকে বাড়িতে ডেকে আনার জন্য, ছোটো ছোটো বিষয়গুলো সাজেশন নেওয়ার জন্য আপনি অনলাইনেই শুধুমাত্র 100 টাকা খরচা করে 10 মিনিটে আমার সাথে পরামর্শ নিয়ে আপনার বাড়িটাকে সুন্দর করতে পারেন। তবে দেখুন, কুমার কনস্ট্রাকশনের নাম ভাঙিয়ে কিন্তু অনেকেই আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা পিছনে চলছে 9933158899, এটাই আমাদের ব্যক্তিগত নাম্বার। এখানেই আপনারা প্ল্যান বানানোর জন্য বা অন্য যে কোনো বিষয়ে যোগাযোগ করবেন। তবে হ্যাঁ, আমাদের এই গেম চেঞ্জিং ভিডিওগুলো পেতে আমাদের যে কুমার কনস্ট্রাকশন ফেসবুক পেজ রয়েছে সেটাকে ফলো করতে পারেন, আর আমাদের কুমার কনস্ট্রাকশনের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের বাড়ি কিন্তু ভালো হবেই। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তবে আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও চলে এলো, গিয়ে দেখুন, আর মাঝের এই সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই পাবেন, যার কারণে বাংলা ভাষায় বাড়ি নির্মাণের বিষয়টা সহজ করে বুঝতে পারবেন।